নমস্কার, আমার এই ইউটিউব চ্যানেলে আজকে আমাদের দ্বিতীয় ক্লাস এমএস ওয়ার্ডের উপর। প্রথম ক্লাসটা যারা দেখোনি তারা দেখে নেবেন। এমএস ওয়ার্ডের উপর প্লেলিস্ট বানানো আছে, এখান থেকে দেখতে পারেন। তাহলে শুরু করছি আজকের ক্লাস। আজকে পেজ সাইজের ব্যাপারে জানবো, কারণ যখনই আমি কিছু বানাবো তার জন্য পেজ সাইজ সম্পর্কে জানা দরকার, বা পেজ মার্জিনের ব্যাপারে জানা দরকার। তার জন্য পেজ সেটিংটা আগে শিখে নিই, তারপর এখানে কন্টেন্ট টাইপ, ফরম্যাটিং আরও অনেক কিছু দেখব। প্রথমে এই পেজ সাইজে যে কোনো কিছু কন্টেন্ট টাইপ করছি শুধু দেখানোর জন্য, প্র্যাকটিসের জন্য। কোনো কন্টেন্ট যদি লিখতে হয়, লিখবেন ইকুয়াল টু র্যান্ড, ওপেন ব্র্যাকেট এবং ক্লোজ ব্র্যাকেট। এটা লিখে এন্টার করে দেবেন। র্যান্ডমলি এখানে দেখাবে আপনাকে। আমি চাইছি আরও বড় কন্টেন্ট, তার জন্য এটাকে ডিলিট করব। ডিলিট করার জন্য আপনাকে এই পুরো টেক্সটটা সিলেক্ট করতে লাগবে। সিলেক্ট কিভাবে করবেন দেখুন, মাউসের লেফট বাটন ক্লিক করে রাখবেন এবং ড্র্যাগ করবেন নিচের দিকে যতটুকু সিলেক্ট করতে চান। আরেকটা শর্টকাট অপশান আছে টেক্সট সিলেক্ট করার জন্য। আপনি কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে রাখবেন এবং এ প্রেস করবেন, পুরো টেক্সট সিলেক্ট হয়ে যাবে। তারপর ডিলিটে প্রেস করবেন, ডিলিট হয়ে যাবে। ইকুয়াল টু র্যান্ড, ওপেন ব্র্যাকেট। আমার বড় প্যারাগ্রাফ দরকার, তাই আমি 60,60 লিখলাম। তারপর ব্র্যাকেট ক্লোজ করলাম, তারপর এন্টার ক্লিক করলাম। দেখুন আমি 60,60 করার পর দেখুন কতগুলো পেজ আসলো। টোটাল 104টা পেজ আসলো। আমার বেশি পেজ দরকার ছিল, আমি বেশি পেজ নিয়ে নিলাম প্র্যাকটিসের জন্য। দেখুন রাইট সাইডে স্ক্রল বার আছে, স্ক্রল বার উপরে নিয়ে যাব 1 নাম্বার পেজে। এখানে কার্সারটা রাখলাম। আমি এত বেশি প্যারাগ্রাফ ইনসার্ট করেছি কারণ পেজের সেটিং সম্বন্ধে জানানোর জন্য। প্রথমে পেজ লেআউটে যাব। দেখুন লেআউট ট্যাবে সাইজ অপশন আছে, এখানে ক্লিক করবেন। দেখুন লেটার সাইজ সিলেক্ট আছে। লেটার সাইজ আমরা ইউজ করি না, আমরা অফিসে বেশিরভাগ A4 সাইজ ইউজ করি। A4 সাইজে ক্লিক করব। দেখুন A4 সাইজ যখনই নিলাম কিছু চেঞ্জ হয়েছে, এটা এখানে বুঝতে পারবে না। স্ট্যাটাস বারে দেখতে পারেন কি পরিবর্তন হয়েছে। টোটাল 104 পেজ ছিল, 4 পেজ কম হয়ে গেছে, এখন 100টা পেজ আছে। কিভাবে কম হলো দেখুন, সাইজ A4 এর 21 সেন্টিমিটার ইন্টু 29.7 সেন্টিমিটার এবং লেটারে ছিল 21.59 সেন্টিমিটার ইন্টু 27.94 সেন্টিমিটার, তাই সাইজটা কমলো। পেজের সাইজ কোথায় গিয়ে সেট করবেন আপনারা বুঝে গেছেন। এই পেজটা ভার্টিক্যাল, মানে জুম কম করে বোঝাচ্ছি। দেখুন এই পেজটা ভার্টিক্যাল দেখাচ্ছে। পেজ লেআউট ট্যাবে ওরিয়েন্টেশন নামে একটা অপশান আছে, এখানে পোর্ট্রেট সিলেক্ট আছে। আপনি ল্যান্ডস্কেপও করতে পারেন। প্রিন্টের জন্য পেজকে যেভাবে রাখবেন এইভাবে প্রিন্ট হয়ে বেরোবে, পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ। নেক্সট দেখব মার্জিন। মার্জিন দেখা কেন দরকার, এই পেজে যে কন্টেন্ট লিখেছেন লেফটে দেখেন কত স্পেস এবং রাইটে দেখেন কত স্পেস। সব পেজে দেখতে পারেন লেফট এবং রাইটে স্পেস আছে এবং টপ এবং বটমেও স্পেস আছে। আচ্ছা, টপ এবং বটমে তো স্পেস দরকারি, কিন্তু লেফট ও রাইট সাইডে স্পেস একটু কমও রাখতে পারেন। টপ এবং বটমও কম রাখতে পারো স্পেস, আপনাদের ইচ্ছা। তার জন্য মার্জিনে ক্লিক করবেন। নর্মাল মার্জিন সিলেক্ট করলে চারদিকে এক স্পেস থাকবে এবং নিচে আছে ন্যারো মার্জিন। ন্যারো মার্জিন ক্লিক করলে চারিদিকে 0.5 কমে যাবে। এটা করলে কি হয়, পেজের সংখ্যা আরও কমে যায়। দেখুন স্ট্যাটাস বারে আগে ছিল 104টা, যখন সাইজ A4 করলাম তখন 4টা পেজ কমলো, 100 আসলো।
এখন নেরো মার্জিন দেওয়ার পর 79 পেজে চলে আসলো, কিন্তু সবাই ইউজ করে নর্মাল মার্জিন। আপনারা আপনাদের সুবিধা মতো করে নেবেন। নেক্সট কলামের ব্যাপারে জানবো। আগে পুরো টেক্সটটা সিলেক্ট করে নেবেন, কন্ট্রোল প্রেস করে রাখবেন এবং এ প্রেস করবেন, পুরো টেক্সট সিলেক্ট হয়ে যাবে এবং কলামে ক্লিক করবেন। আমি 3-এ ক্লিক করলাম, দেখুন 3 কলামে ডিভাইড হয়ে গেছে। যেমন নিউজ পেপার থাকে 2 কলাম, কিন্তু এখানে গন্ডগোল দেখা যাচ্ছে। দেখুন রাইট সাইডে কন্টেন্ট আগে পিছে দেখাচ্ছে, প্রপার নেই। অ্যাডজাস্ট করার জন্য হোম ট্যাবে যাবেন, জাস্টিফাই এখানে ক্লিক করবেন বা শর্টকাট কি আছে কন্ট্রোল প্রেস করে রাখবেন এবং যেতে প্রেস করবেন, প্রপার হয়ে যাবে। এখানে আরও আছে, এটাতে ক্লিক করলে টেক্সটগুলো আগে পিছে দেখাচ্ছে, এটাতেও ক্লিক করলে সেম দেখাচ্ছে আগে পিছে, এটাতে ক্লিক করলে সেম দেখাচ্ছে, কিন্তু জাস্টিফাই ক্লিক করলে একদম প্রপার ঠিক আছে। তাহলে 1 কলাম করে দিচ্ছি। কলামের ব্যাপারে জানলেন। আরেকটা কথা, মার্জিনে ক্লিক করবেন। এগুলো সম্বন্ধে তো বললাম। নিচে দেখো কাস্টম আছে, এখানে ক্লিক করবেন। দেখুন আপনি নিজের মার্জিন এখানে দিতে পারেন। আমি এখানে 0 দিয়ে দিচ্ছি সব জায়গায়, টপ বটম লেফট রাইট ওকে করলাম। দেখুন পেজে কোনো মার্জিনই নেই। আজকে এতটুকুই, দেখা হবে আগামীকাল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ।